আসসালামু আলাইকুম। আজ আমি চিংড়ি মাছের দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটা একবার আপনি যদি রান্না করেন, সবাই আপনার কাছে বারবার খেতে চাইবে। এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই রেসিপিটাকে আমাদের দেশে বলে চিংড়ি মাছের পানি বড়া। আর এই চিংড়ি মাছের পানি বড়াটা আমি করব আজ দুন্দুল দিয়ে। আপনারা ইচ্ছা করলে এমনিতেও করতে পারেন, কিন্তু আমার সবজি দিয়ে করলে খুব ভালো লাগে। আমি প্রথমে দুন্দুলগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি ছুলে নিয়ে ছোট ছোট আকৃতি করে কেটে নেব। আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি দুন্দুলটা কিভাবে কেটে নিচ্ছি। দুন্দুলগুলো আমার কাটা হয়ে গেলে তারপর আমি চলে যাব চিংড়ি মাছ বাটার জন্য। আর এই চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি। এখন আমি এগুলো শিলপাটায় মিহি করে বেটে নেব। আমি এখানে বড় চিংড়ি মাছ নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ছোট চিংড়ি মাছও নিয়ে করতে পারেন এই রেসিপিটা। যেটা দিয়ে করেন না কেন, এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে। আমি খুব মিহি করে চিংড়ি মাছটা পাটায় বেটে নেব। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমার পাটায় বেটে নিলে আমার মনে হয় এই চিংড়ি মাছের রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। এই তো আমার মিহি করে বাটা হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচ বেটে নেব। যেহেতু দুন্দুলের তরকারি, সেজন্য আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিব। কাঁচামরিচটা বাটা হয়ে গেলে তারপর আমি উঠিয়ে নেব। এখন আমি বেটে নেব জিরা। আমি সামান্য একটু জিরা বেটে নেব। জিরাটা বাটা হয়ে গেলে তারপর আমি চলে যাব রান্নায়। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর দিয়ে দেব কাঁচামরিচ বাটা, দিয়ে এগুলো আমি একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি এই মশলাটা আবার ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো, দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব। অন্যদিকে আমি চিংড়ি মাছের মাথা, লেজ এবং পাগুলো একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর সেটা আমি ছেঁকে নিয়েছি। সেটা থেকে একটু পানি আমি এই মশলা দিয়ে দেব। এই পানিটা দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। আর চিংড়ি মাছের, এটাকে আমাদের গ্রামে বলে ঝোগা। এই ঝোগা বাটাটা দিয়ে যদি আপনি চিংড়ি মাছের যে কোনো রেসিপি করেন না কেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর চিংড়ি মাছের ঘ্রাণটাও একদম স্ট্রং হয়। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ধুন্দুলগুলো দিয়ে বেশ ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমি ধুন্দুলগুলো ঢেকে দেব। একবার শুধু এই রেসিপিটা ফলো করে আপনারা এই রান্নাটা করে দেখুন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই তো আমার ধুন্দুলটা থেকে দেখুন কতটা পানি বের হয়েছে। এটা দিয়ে আমি ধুন্দুলটা কষিয়ে নেব। এখন আমি চিংড়ি মাছটা মেখে নেব। মাখার জন্য আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এগুলো দিয়ে আমি চিংড়ি মাছটা বেশ ভালো করে মেখে নেব। এখন আমি চিংড়ি মাছের যে বাদবাকি পানিটুক ছিল সেটাও আমি ধুন্দুলের মধ্যে দিয়ে দিব। ঢেকে দিয়েছি। এখন দেখুন চিংড়ি মাছের পানিটা বলকানো শুরু করছে। এই সময় আমি দিয়ে দেব চিংড়ি মাছের সেই মেখে রাখা ছোট ছোট বড়ার আকৃতি করে। ছোট ছোট করে দিবেন, দেখবেন এগুলো ফুলে বড় বড় হয়ে যাবে। আর এতটুকু চিংড়ি বাটাতে অনেকগুলো চিংড়ি মাছের বড়া হবে। আর এক একটা বড়া যদি আপনি ভাতের সাথে খান না, চোখ বন্ধ করে এর স্বাদটা অনুভব করবেন। এই তো দেখুন চিংড়ি মাছটা বড়াগুলো ফুলে কতটা বড় হয়েছে। এখন আমার ঝোলটা অনেকটা কমে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব শাক বাটা। চিংড়ি মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে। শাক বাটা দিয়ে আমি ধনেপাতা দিয়ে
2 মিনিট রান্না করব। রান্না করলে হয়ে যাবে আমার মজাদার চিংড়ি মাছের পানি বড়া। আর আপনারা দেখে বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। এই তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। আলহামদুলিল্লাহ, আমি খুব তৃপ্তি নিয়ে এই চিংড়ি মাছের পানি বড়াটা দিয়ে ভাত খেয়েছিলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।